আসসালামু আলাইকুম। স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি আয়োজন যেখানে আমরা আলোচনা করি বাংলাদেশের কৃষিজ, বনজ, শিল্প, মৎস্য ইত্যাদি সম্পদ নিয়ে। ইতিপূর্বে আমরা ধান, গম, মৎস্য, কৃষি ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করেছি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে। বনজ সম্পদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ ইউনানি এবং আয়ুর্বেদিক। সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ বাবুল আক্তার। তিনি অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, আয়ুর্বেদিক মেডিসিন বিভাগ, হামদর্দ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। ডক্টর বাবুল আক্তার, আমি যদি আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে হামদর্দ আপনাদের যে বিশ্ববিদ্যালয় এবং হামদর্দ আমরা জানি যে ল্যাবরেটরি যেটা আছে, এটার ইতিহাস কিভাবে শুরু হলো, যাত্রা, এগুলো যদি একটু সংক্ষেপে বলতেন আমাদেরকে। আসলে হামদর্দ 1906 সাল থেকে শুরু হয় পাকিস্তান, ভারত হয়ে বাংলাদেশে যখন আসে এটা 1972 সালের দিকে। 72 সাল থেকেই ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া, যিনি চিফ মোতোয়াল্লি এই হামদর্দ ল্যাবরেটরিসের, ওনার চিন্তা চেতনা এবং ওনার ধ্যান ধারণা থেকেই এই হামদর্দ ল্যাবরেটরিস তার অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এবং আপনারা জানেন যে হামদর্দ ল্যাবরেটরিস একটা ওয়াকফ প্রতিষ্ঠান, যেটা সরকার মনিটরিং করেন। এবং এটা ওয়াকফ প্রতিষ্ঠান হওয়ার মানেই হচ্ছে যে এটা কিন্তু কোনো ব্যক্তি স্বার্থের প্রতিষ্ঠান না, এটা জনগণেরই প্রতিষ্ঠান। জনগণের স্বাস্থ্যসেবায় হামদর্দের গুরুত্ব এবং অবদান সেটা জনগণ জানেন। এবং আপনারা জানেন বাংলাদেশে হামদর্দ ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে যখন প্রতিষ্ঠিত হয়, বর্তমান বাংলাদেশের চিকিৎসা সেবায় প্রায় 300-র কাছাকাছি এদের আউটলেট আছে, যেখানে বিনামূল্যে রোগীদের দেখা হয়। ডক্টর আছেন, চিকিৎসক আছেন, সেখানে শুধু ওষুধ কিনতে হয়। এবং ওষুধের দাম যে অনেক বেশি তা না, কেননা আমাদের দেশের কাঁচামাল হামদর্দ কিছু তৈরি করে নিজস্ব বাগানে, এবং কিছু কিন্তু বাইরে থেকে আমদানি করতে হয়। আপনারা জানেন যে সিম্পল যদি আমি একটা উদাহরণ দিই, যে আমলকি, আমাদের দেশে কিন্তু প্রচুর আমলকি হয়, তারপরও কিন্তু আমাদের বিদেশ থেকে কিছু আমলকি আনতে হয়। অশ্বগন্ধা, আপনারা জানেন যে এই কাঁচামালগুলো কিন্তু এখন বেশ দাম। কারণ হলো কি, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন এই কাঁচামালগুলোর চাহিদা বেড়ে গেছে। কারণ হার্বাল মেডিসিনের বা আয়ুর্বেদিক মেডিসিন, আপনারা জানেন যে ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন কিন্তু খ্রিস্ট জন্মের 4000-3500 বছর আগের ঘটনা। আপনারা জানেন আরও যে অ্যালোপ্যাথিক মেডিসিনের কিন্তু উৎপত্তি 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের দিকে। তার আগে কিন্তু মানুষ এটাই খেত। যেমন আমি একটা উদাহরণ দিই, বাজারে রিসার্পিন যখন আবিষ্কার হয়, আপনারা জানেন সর্পগন্ধা ছিল তখন একটা গাছের নাম, সে গাছ এখনও আছে। এবং প্রথম কিন্তু সেখান থেকেই এই কম্পাউন্ড আইসোলেশন করা হয় এই হাইপারটেনশন রোগীদের জন্য এবং পাগল চিকিৎসার জন্য ব্যবহার করা হতো। এখন গবেষণা করতে 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 আজকে আমরা এমন মলিকুল নিয়ে আসছি যাতে ওই সিম্পল ওই জিনিসটা নিয়ে যায়। কিন্তু হামদর্দ কর্তৃপক্ষ অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য প্রতিষ্ঠান, এরা চেষ্টা করেছে না, আমরা হলিস্টিক অ্যাপ্রোচ যেটাকে বলে আর কি, যে শুধু ওই রিসার্পিন আনলাম অথবা অ্যান্ডোগ্রাফনলয়েডস। আপনারা জানেন যে জন্ডিসের বাংলাদেশে খুব ভালো একটা ওষুধ, কালো মেঘাসব একটা ওষুধ, অমৃতারিস। এরা কি করছে, গবেষণা করে হার্বাল মেডিসিনের ওয়েস্টার্ন কান্ট্রি, এরা একটা কেমিক্যাল আইসোলেশন করেছে। আসলে কিন্তু কেমিক্যাল আইসোলেশন দিয়ে কিন্তু পুরো জিনিসটা করা যায় না, যার জন্য আয়ুর্বেদিক ওষুধ, ইউনানি ওষুধকে হলিস্টিক অ্যাপ্রোচ বলে, যে আমরা পুরো গাছটা আমরা এটাকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এটা এক্সট্রাকশন করি, তারপর জনগণের কাছে পৌঁছে দিই। তা হামদর্দের হাঁটি হাঁটি পাপা করে আজকে দেখেন উনি হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন ফ্যাকাল্টি, যেটা আপনারা জানেন যে গজারিয়া মুন্সিগঞ্জে। পাশাপাশি হামদর্দের যে ওষুধপত্র আউটলেটের মাধ্যমে দেওয়া হয়, আপনারা জানেন সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো টাকা পয়সা নেওয়া হয় না চিকিৎসা সেবা দিতে। আমি আরেকটা জিনিস বলতে চাই, এর পাশাপাশি আরও 2টা মেডিকেল কলেজ কিন্তু হামদর্দ কর্তৃপক্ষ করেছেন। আপনারা জানেন রওশন জাহান, যেটা লক্ষ্মীপুরে চিটাং মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে, আর একটা হলো বগুড়া, যেটা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি দেওয়া হয় ইউনানি মেডিসিনের পরে। আপনাদের বিশ্ববিদ্যালয় এবং আপনাদের বিভাগ আসলে আয়ুর্বেদিক ইউনানি চিকিৎসা এবং গবেষণার আধুনিকায়ন নিয়ে কী কী কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে? 2014 সালে যখন হামদর্দ বিশ্ববিদ্যালয় ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন ফ্যাকাল্টি শুরু করে সরকারি অনুমোদন নিয়ে, তখন থেকে কিন্তু আমরা গবেষণায় কাজ করেছি। এবং তার অনেক আগে থেকে 1972 সাল থেকে কিন্তু হামদর্দ ল্যাবরেটরি তার গবেষণাগারে নিজস্ব গবেষণা করেছেন। এই গবেষণার পাশাপাশি যেমন আমরা ইদানিং হামদর্দের
একটা সোপ নিয়ে আমরা কাজ করেছি, ক্লিনিক্যাল ট্রায়াল করেছি, এহরাম সোপ। তার আগে আমরা আমলকি রসায়ন, আমাদের আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট আমলাশিয়া, এটা নিয়ে কাজ করেছি ক্লিনিক্যাল স্টাডি আমাদের হসপিটালে। আপনারা জানেন ওখানে একটা হসপিটাল আছে, এবং ক্লিনিক্যাল কাজ করতে গেলে কিন্তু হসপিটাল লাগে। তার আগে আমরা কাজ করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার যিনি প্রফেসর শাহাবুদ্দিন কবির চৌধুরী, খুব নামকরা একজন সায়েন্টিস্ট, উনি বেসিক্যালি ফার্মাসিস্ট, কিন্তু ওনার সাহায্য নিয়ে ওনার ল্যাবরেটরিতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পিএইচডি সময় করেছি এবং তারপরেও করেছি। যে বলা হয় যে ইউনানি আয়ুর্বেদিক ওষুধের সাইড ইফেক্ট বেশি, এই নানান কিছু কথাবার্তা বলা হয়। বেসিক্যালি আমাদের ফর্মুলারি অনুযায়ী ওষুধ তৈরি করা যদি হয়, আসলে তেমন কোনো সাইড ইফেক্ট আমরা পাইনি। আমরা ইঁদুর নিয়ে কাজ করেছি, মাইস নিয়ে কাজ করেছি, এবং হিউম্যান ট্রায়ালও করেছি। আমার যে গবেষণা ছিল আর্থ্রাইটিসের, আমাদের দেশে একটা মেজর প্রবলেম এখন, সেখানে আমরা দেখেছি মডার্ন মেডিসিনের সাথে তুলনা করে যে আসলে এই ওষুধটা কতটুকু কাজ দেয়। আমরা অ্যাকিউট ইনফ্লামেশন, একদিন ব্যথা পেয়েছে সাথে সাথে আয়ুর্বেদিক ওষুধ দিচ্ছে, না এটা কিন্তু কাজ করবে না। বাজারে যেসব আয়ুর্বেদিক ওষুধ পাওয়া যায় বা ইউনানি ওষুধ বলে যে সাথে সাথে কাজ করবে, বিষয়টা কিন্তু আমাদের গবেষণায় তা আসেনি। আমাদের দেখেছি আমরা যে ক্রনিক ডিজিজগুলো, যে ডিজিজগুলো সহজে সারতে চায় না, মডার্ন মেডিসিনে খুব বেশি সাপোর্ট দিতে পারে না, সেক্ষেত্রে কিন্তু আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন বেশ কার্যকরী, আমরা সেটা প্রুভ করেছি। পাশাপাশি হামদাদ ল্যাবরেটরিজ তার নিজস্ব গবেষণাগারে এবং ল্যাবরেটরিতে আমি একটা গবেষণা ছিল যে ওষুধের, আমাদের আয়ুর্বেদিক ওষুধ ইউনানি ওষুধের মধ্যে বলে যে এর কোনো হাইজিন মেনটেন করে না বা অনেক কিছু বলে। আসলে তো হামদাদ ল্যাবরেটরিজ কিন্তু একটা আন্তর্জাতিক মানের ল্যাবরেটরিজ আমি যতটুকু বিশ্বাস করি, এবং এটা জিএমপি গাইডলাইন মেনটেন করে এই ওষুধ তৈরি করা হয়। এবং যে আগামী ভবিষ্যতে আমরা চেষ্টা করছি যে বাজারে যতগুলো ওষুধ পাওয়া, জানেন প্রায় 554টা ওষুধ কিন্তু ন্যাশনাল ফর্মুলারি অনুযায়ী তৈরি করার এখতিয়ার আছে বাংলাদেশে, যেটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। আমরা আশা করব যে আগামীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাশাপাশি হামদাদ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব ল্যাবে এই ওষুধগুলোর কার্যকারিতা, ইফিক্যাসি, স্পেশালি ইফিক্যাসি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টক্সিসিটি স্টাডি, যে এটা কোনো বিষাক্ততা আছে কিনা দেখতে পারবো। এবং আপনার জেনে খুশি হবেন, ইতিমধ্যে বাংলাদেশের বিজনেস প্রমোশন কাউন্সিল, যারা কমার্স মিনিস্ট্রির আন্ডারে, এবং বামা মানে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, এদের উদ্যোগে কিন্তু একটা বই পাবলিশ হয়েছে, আপনারা জানতে পারবেন। আমরা আশা করতেছি আগামীতে হয়তো একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা আরও বড় হবে। এবং নেক্সট ইয়ারে ভলিউম 2-তে আমরা চেষ্টা করছি, আমাদের প্রায় 110টার উপরে ড্রাগের এফিক্যাসি আমরা দেখেছি ইঁদুরের উপরে এবং মাইসের উপরে। এরপর এটা প্রকাশ পেলে কিন্তু আমাদের দেশের জন্য একটা ভালো একটা ইনফরমেশন জনগণের কাছে পৌঁছবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের মাধ্যমে, স্পেশালি আপনারা যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, এদের মাধ্যমে কিন্তু জনগণ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। প্রতি বছর আসলে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বিষয়গুলো পড়ার জন্য, আপনি তো আমরা যেটা জানি যে আপনি ইউনানি আয়ুর্বেদিক যে মেডিকেল আছে সেখানের স্টুডেন্ট ছিলেন এক সময়, এবং এখন আপনি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন। তো আপনারা যখন পড়াশোনা করেছেন তখন আসলে স্টুডেন্টরা কি পরিমাণ এনরোল হতো এরকম বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং বর্তমানে আপনি যখন পড়াচ্ছেন এখন আপনি কি পরিমাণ স্টুডেন্টদের চাহিদা দেখতে পাচ্ছেন এই সাবজেক্টগুলোতে? আমাদের দেশে জানেন যে 1983 একটা অর্ডিন্যান্স ছিল আইনের বিষয়টা। আমি যখন ভারতে পড়াশোনা করেছি, রিসেন্ট যে তাতে দেখা গেছে প্রায় 250-র মতো হলো সরকারি বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠান আছে। আমাদের দেশে কিন্তু এরকম নেই। আমাদের দেশে একটা মাত্র সরকারি কলেজ আর 3টা হলো বেসরকারি পর্যায়ে আছে, ডিপ্লোমা আছে বেশ কিছু। সেখানে আমি বলবো যে আগেকার চেয়ে যে চাহিদা বেড়েছে অবশ্যই, কিন্তু আমাদের কিছু আইনি জটিলতার কারণে আমাদের স্টুডেন্টদের মধ্যে কিছুটা অনীহাও আমরা লক্ষ্য করেছি, যেটা খুব শীঘ্রই দূর হবে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু আগ্রহ যে কমেছে তা না, আগ্রহ কমেছে না, অবশ্যই বেড়েছে। কারণ আপনারা জানেন সরকারি পর্যায়ে এখন এটার পেট্রোনাইজেশন হচ্ছে, কিন্তু আমরা আশা করব যে আরও পেট্রোনাইজেশন দরকার, আরও সহায়তা দরকার, আরও প্রোপাগেশন দরকার, যাতে মানুষজন বুঝতে পারে যেটা একটা সেফ এবং খুব অল্প দামে চিকিৎসা দেওয়া সম্ভব, সেটা যদি বুঝতে পারে। কিন্তু এটা আমরা বলছি না যে ছাত্ররা এদিকে বিমুখ হচ্ছে, তা না, আমাদের ছাত্রছাত্রী আছে এখনও, এবং সেটা সন্তোষজনক। আমরা যদি বলি যে আপনারা ছাত্রছাত্রী যারা পাশ করছে বা এখন মার্কেটে আছে, তারা আসলে এখন কি পরিমাণ সফলতার মুখ দেখছে, বা আপনারা তাদের মাধ্যমে আসলে এই আয়ুর্বেদিক ইউনানি যে চিকিৎসা ব্যবস্থা এটা কতটুকু ছড়িয়ে দিতে পারছেন? আমরা যে সব ছাত্রছাত্রী এখন পড়াশোনা করে বের হয়ে গেলেন, ইন্টার্নি সমাপ্ত করে, তারা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন অ্যাজ এ মেডিকেল অফিসার হিসেবে, এবং ইন্ডাস্ট্রিজ, বিশেষ করে
ইউনানি আয়ুর্বেদিক যারা ইভেন অ্যালোপ্যাথিক কোম্পানিগুলো কিন্তু এখন ইয়ে করে ইউনানি আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছে। সবচেয়ে বড় জিনিস হলো হামদর্দ ল্যাবরেটরিজে প্রচুর পরিমাণ আমাদের ছেলেপেলের চাকরির সুযোগ সুবিধা দিচ্ছে এবং তাদের আউটলেটে আমাদের কিন্তু মেডিকেল অফিসার হিসেবে ছেলেদের দিচ্ছে, যার জন্য আমাদের কোনো ছেলে কিন্তু পাশ করার পরে একটা বেকার আমি আমার চোখে পড়িনি, কারণ আমি তো সেকেন্ড ব্যাচের ছাত্র ছিলাম। আমি দেখেছি যে কোনো না কোনোভাবে তারা আছে এবং ভেরি রিসেন্ট সরকারি চাকরির একটা সম্ভাবনা আমরা দেখছি সামনে, বেসরকারি পর্যায়ে তো আছেই, কিন্তু পার্সোনালি প্র্যাকটিস করে, যেমন আমি নিজেও প্র্যাকটিস করি। এটা কিন্তু লোকজন কিন্তু আসে যে আমার স্কিনের প্রবলেম, আপনারা জানেন খুব ভেরি ইন্টারেস্টিং যে লিভারের যে প্রবলেমগুলো হয়, স্কিনের যে প্রবলেমগুলো হয়, বোনসে মানে হাড়ের যে প্রবলেমগুলো হয়, কিন্তু মডার্ন মেডিসিনের তুলনায় আয়ুর্বেদিক মেডিসিন আমি বিশ্বাস করি অ্যাজ এ মেডিসিন স্পেশালিস্ট হিসেবে অত্যন্ত কার্যকর এবং সেটা প্রুফ আছে যে এটা কেন কাজ করতেছে। আমি যেটা বলতেছিলাম যে আমরা কিন্তু ক্রনিক ডিজিজের জন্য কিন্তু আয়ুর্বেদিক ইউনানি মেডিসিন খুব ভালো। আপনারা জানেন যে কোভিড-19-তে হামদর্দ ল্যাবরেটরিজ এই যে ওষুধ তৈরি করেছিল যে কুলজম, তারপরে এই ফেবনিল, সাদুরি, ইভেন এখন কিন্তু মাউল হায়াত একটা ওষুধ এই হামদর্দ ল্যাবরেটরিজ তৈরি করে। এছাড়া অন্যান্য কোম্পানিগুলো কিন্তু এগুলো অনেক ওষুধ তৈরি করে যেটা নাকি কোভিডের জন্য আমি নিজে দেখেছি প্র্যাকটিস করেছি যে ভালো তাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টের যে প্রবলেমগুলো থাকে এই ওষুধগুলো কিন্তু খেলে আপনার আমাদের আয়ুর্বেদিকের কিছু বেসিক প্রিন্সিপাল আছে, খালি ওষুধ খেলে যে সার্কুলেশনে গিয়ে কাজ করবে তা না, কিছু লোকালি কিছু ওষুধ কাজ করে, যে এই লোকালে এটা দেওয়া হলে ওই জিনিসটা ওখান থেকে চলে যায়, এরকম ঘটনা কিন্তু ঘটেছে। এবং আমরা আশা করব যে আগামী ভবিষ্যতে হার্বাল মেডিসিন বা আয়ুর্বেদিক বা ইউনানি মেডিসিন আরও গবেষণা হবে এবং সরকারের একটা বড় ধরনের আরও আমরা আশা করবো একটা পৃষ্ঠপোষকতার। যেটা আপনি বলেন কোভিড-19-এর সময়, কোভিড-19-এর সময় আমরা দেখেছি যে মানুষজন আসলে হার্বাল মেডিসিন বা বনজ যে ঔষধি গাছ রয়েছে তাদের উপর একটা নির্ভরতা বেড়েছিল এবং অনেক লোকজন এটা গ্রহণ করা শুরু করেছিল তখন। বাট আবার কোভিড-19-এর পরে যখন সিচুয়েশন নর্মাল হলো একটু এই রেটটা কমে গেল। তো এখন আসলে আপনাদের চিন্তাটা কি যে জনগণের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়ার বা জনগণকে উদ্বুদ্ধ করার যে এটা আসলে অনেক দিনেরই চিকিৎসা ব্যবস্থা এবং এটা মানুষের জন্য উপকারী, এটার জন্য কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন কিনা বা কোনো চিন্তা আছে কিনা? জি, এটা আমরা বেসরকারি পর্যায়ে যারা আছেন অনেকেই এটা চিন্তা করতেছেন। হামদর্দ কর্তৃপক্ষ আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ রহমান ভূঁইয়া উনি নিজেও এটা নিয়ে কাজ করছেন এবং আমরা একটা নতুন একটা গবেষণার কাজে হাত দিয়েছি। পাশাপাশি আমি বলবো যে কোভিড-19-এর সময় আপনারা জানেন যে এই তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো খায়, কিন্তু আসলে কিন্তু এগুলা সায়েন্টিফিক আছে, বেজ আছে যে কেন এগুলা কাজ করতেছে। এই যে আমরা জানি যে আপনারা জানেন যে দ্রাক্ষা, এই কিশমিশ, সিম্পল একটা জিনিস, কিশমিশ, আঙ্গুর, এটা কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টের জন্য কিন্তু অত্যন্ত উপকারী, এটা প্রুভেন। ওয়েস্টার্ন কান্ট্রির লোকজন কিন্তু এখন তাদের ইউএসপি ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়া এবং ব্রিটিশ ফার্মাকোপিয়া, কিন্তু আমি ইউনাইটেড স্টেটস ফার্মাকোপিয়াতে জানি যে তারা বেশ কিছু হার্বস কিন্তু তারা ইনক্লুড করেছে বিকজ তাদের ইফিকেসি দেখেছে যে আসলে ওষুধটা কাজ করে। আমরা চেষ্টা করব যে আগামী ভবিষ্যতে জনগণের মাঝে এই হার্বাল মেডিসিনের যে সাইড ইফেক্ট কম সেটা কিভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করেছি। এবং আপনারা জানেন যে হামদর্দের যে আউটলেট আছে সেখানে তো যদি সাইড এফেক্ট হইতোই নিশ্চয়ই এই আউটলেটে কোনো ইনফরমেশন আসতো যে এই ওষুধটা খেয়ে এরকম সমস্যা হয়েছে। হ্যাঁ, যদি কিছু কোম্পানি বা অসাধু ব্যবসায়ীরা কিছু ওষুধের সাথে কিছু রিয়াল ফর্মুলেশনের সাথে যদি অন্য কিছু মিশিয়ে বিক্রি করে সেটার দায়ভার আসলে কিন্তু গভর্নমেন্টের অথরিটি আছে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে এবং অন্যান্য প্রশাসন আছে, তাদের দেখার এটা বেশি দরকার। কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান হিসাবে আমি কিন্তু সেটা বলতে পারি না যে এই ওষুধটা এরকম হলো কেন। বাংলাদেশে আসলে বনজ যে এলাকাগুলো রয়েছে বা বনজ সম্পদ, এখানে আসলে এই হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধ কি পরিমাণ পাওয়া যায়, মানে আমাদের বাইরের দেশের উপর কতটুকু নির্ভর করা লাগে, আর বাংলাদেশ থেকে আমরা কি পরিমাণ আসলে পাই বা মানে কত ধরনের পাই, বৈচিত্র্যতা কিরকম? আচ্ছা, বৈচিত্র্যতা সে ফর এক্সাম্পল আমি যদি দেই অশ্বগন্ধা এই পার্শ্ববর্তী দেশ থেকে আনতে হয়, কিন্তু আমাদের দেশে হয়, কিন্তু এই খোলাবাড়িয়া যেটা ইয়েতে আপনার আমাদের দেশে খোলাবাড়িয়া একটা অঞ্চলে যে চাষাবাদ হয় ওষুধি গ্রাম, সেখানে কিন্তু এত পরিমাণ না। আমাদের সাজেশন ছিল যে বাংলাদেশের প্রতিটা গ্রামে যদি একটা প্রজেক্ট করা যেত যে এই ওষুধগুলো কৃষকরা করবে, চাষ করবে, বাসক পাতা, যে পরিমাণ ওষুধ কোম্পানির লাগে সেটা কিন্তু আমরা দিতে পারছি না। তারপরে পিপুল, তারপরে অশোক ছাল। আপনারা জানেন যে বাংলাদেশে অশোক ছালের অভাব কিন্তু এখনও আছে,
এই অশোক চাল কিন্তু আমাদের বাইরে থেকে আনতে হয়, যেটা মেয়েদের অসুখের জন্য অশোকারিষ্ট একটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, কিন্তু সেটা কিন্তু আমরা পাচ্ছি না।